जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার দরবারে, যে আল্লাহ পাক আমাদেরকে মাগরিবের নামাজ পড়া থেকে নিয়ে এশার আগ পর্যন্ত যে আলোচনা শুনছিলাম গুরুত্বপূর্ণ, আমি আপনার সম্মুখে কোরআন ও হাদিস থেকে সামান্য কিছু কথা বলবো। কুরআনুল কারীম থেকে একটি আয়াত পড়েছি, নবীর অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়েছি। সামান্য দু একটি কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত বয়ান শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছে, হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ভয় করার মতো ভয় করো, এবং মুসলমান না হয়ে অন্ধকার কবরে আসিও না। মুসলমান না হয়ে কবরে আসিও না। সমস্যা আছে, কিন্তু মুসলমান হয়ে আসতে হবে এই কবরে। কি হবে? মুসলমান হয়ে আসতে হবে। মুসলমান না হয়ে যাইতে পারলে বিপদের মধ্যে পড়তে হবে। এই জন্য আমাদেরকে মুসলমান হইতে হবে। নামধারী মুসলমান তো আমরা, নামে মুসলমান, কিন্তু কাজ নাই আমাদের। মুসলমান হিসাবে দাবি করি নিজেকে, কিন্তু মুসলমানি কাজ আমাদের মধ্যে নাই। কিন্তু ঠিকই মুসলমান মনে করি আমরা, নিজেকে মুসলমান হিসাবে দাবি করি, কিন্তু আমার মধ্যে মুসলমানি পোশাক নাই, কাজ নাই, কিচ্ছুই নাই। কিসের মুসলমান হইলাম? এর জন্য আগে মুসলমান হইতে হবে। কি হইতে হবে? মুসলমান হইতে হবে। মুসলমানের অনেক কাজ রয়েছে। একজন মুসলমান হতে গেলে তাকে অনেক দিক নির্দেশনা মানতে হবে। আমরা কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়েছি, আমরা মুসলমান। কালেমা পড়ে নিয়েছি মুসলমান। কালেমা পড়েছি, আল্লাহ এক, নবী এক, কুরআন এক, সব এক। কালেমা পড়েছি, আল্লাহকে বিশ্বাস করেছি, নবীকে রাসূল বলে মানছি, আল্লাহ তাআলা এক এটাও মানছি, ঈমান আনে ফেল দিছি। এখন মুসলমান হইতে হবে রে বাবা। কালেমা পড়েছি, সব কিছু করেছি, আল্লাহ এক, নবী এক, কুরআন এক, সব অন্তরের মধ্যে নিয়ে নিছি। কিন্তু এখন মুসলমান হইতে হবে আমাকে। কি হইতে হবে? মুসলমান হইতে হবে। আল্লাহ তাআলাকে দুনিয়ার মধ্যে দেখা যাবে না, নবীকে কোনোদিন দেখতে পারবো না, সাহাবায়ে কেরামদেরকে কোনোদিন দেখা যাবে না। দেখা যাবে? আল্লাহকে দেখা যাবে? নবীকে দেখতে পারবো? এই যে অন্তরের মধ্যে বিশ্বাস, মসজিদে নামাজ পড়তে যাচ্ছি, আল্লাহকে দেখা যাইতেছে। নবী আলাইহিস সালাম বলেছেন, বান্দা তুমি যদি মসজিদের মধ্যে নামাজ আদায় করো রে বান্দা, তোমার সিজদাটা মসজিদের টাইলসের মধ্যে পড়েছে, কিন্তু নবী আলাইহিস সালাম বলেন তোমার ওই সিজদাটা কুদরতি আল্লাহর পায়ের মধ্যে পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কার পায়ের মধ্যে?
আল্লাহর পায়ের মধ্যে সিজদায় পড়ে গেছে। নবী আলাইহিস সালাম বলেছেন, বান্দা যখন সিজদার মধ্যে পড়ে যায়, বান্দা যখন সিজদার মধ্যে পড়ে যায়, বান্দা সবচাইতে আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই আল্লাহকে ভয় করি নাই যে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ না বানায়া পশু পাখি বানাইতে পারতেন, কিন্তু বড় মহব্বত করিয়া মুসলমানদের ঘরের মধ্যে পাঠায় দিয়েছে। বান্দাকে ভালোবাসে বিদায় মুসলমানদের ঘরে পাঠায় দিয়েছে। কিন্তু সেই আল্লাহ তাআলাকে আমরা দুনিয়ার মধ্যে ভুলে গেছি। লোভের মধ্যে পড়ে বিভিন্ন ভাবে টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু নিয়ে ব্যস্তর মধ্যে পড়ে আল্লাহ তাআলাকে আমরা ভুলে গেছি। যে আল্লাহ তাআলা তোমাকে টাকা দিচ্ছে, খাওয়াচ্ছে, সব দুনিয়ার নাজ নিয়ামত দিচ্ছে, কিন্তু সে আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলতেছি, কোরআনের বিরুদ্ধে কথা বলতেছি, হাদিসের বিরুদ্ধে কথা বলতেছি, সামান্য জিন্দেগির মধ্যে টাকার লোভের কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে যাইতে হবে না, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। যত বড় রাজা বাদশাহ হোক, যত বড় দেশের রাজনৈতিক হোক না কেন, সকলকে মৃত্যুবরণ করতে হবে, কেউই থাকবে না। নমরুদ, ফেরাউন, হামান বিশাল বড় সম্পদের মালিক ছিল, দুনিয়ার মধ্যে তারাও টিকতে পারে নাই। নমরুদ অনেক টাকার পয়সার মালিক ছিল, সে আজকে অন্ধকার কবরের মধ্যে ঢুকে আছে। দুনিয়ার মধ্যে কেউই থাকবে না, তোমাকে আমাকে সবাই কবরের মধ্যে ঢুকতে হবে, আমাদেরকে সবাইকে যাইতে হবে। দুনিয়ার মধ্যে কিসের এত বাহাদুরি যে অন্ধকার কবরে আমাকে যাইতেই হবে একদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে বান্দা তোমাকে অন্ধকার কবরে আসতে হবে, কোনো উপায় নাই। 2 দিন পরে হোক, 4 দিন পরে হোক, 1 বছর পরে হোক, আজরাইলের খাতায় তোমার নামের লিস্টে টাকায় অবশ্যই তোমাকে অন্ধকার কবরে আসতে হবে। দুনিয়ার মধ্যে যতই বাহাদুরি করো না কেন, সব হিসাব আমি কবরের মধ্যে তোমাকে আদায় করব। কোথায় যাবা? পালাবার কোনো রাস্তা নাই, তোমাকে আসতে হবে 3.5 হাত কবরের মধ্যে, কেউই থাকবে না সেখানে। হিসাব দাও, আজকে তুমি হিসাব দাও। অনেক বাহাদুরি করেছো, অনেক টাকার গরম দেখাইছো, হিসাব দাও। মানুষের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, আজকে হিসাব দাও। কোনো কাহিনী চলবে না, সেই দিন হিসাব নেওয়া হবে, কোনো কাহিনী চলবে না। বান্দার দুনিয়াতে কি করে আছে হিসাব দাও। মুসলমান হয়ে আসছো নাকি বলো, সেটা সব কিছু বলে দাও। কবর থেকে শুরু হবে, তুমি টের পাও নাই কবর কোন জিনিস, তুমি টের পাও নাই। এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এরে বান্দা আমাকে আল্লাহকে ভয় কর, তাহলে তুই সফল হতে পারবা। কিন্তু ভয় করার মতো ভয় করতে হবে, ভয় করার মতো ভয় করতে হবে, এবং খাঁটি মুসলমান না হয়ে অন্ধকার কবরে এসো না। মুসলমান 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, মুসলমান নিয়মিত ভাবে যাকাত আদায় করবে, মাহে রমজান রোজা আদায় করবে, ইসলামের নীতিগুলো সব পুঙ্কে পুঙ্কে আদায় করবে, সুদ থেকে বিরত থাকবে, হারাম থেকে বিরত থাকবে, সব হারাম কাজ থেকে বিরত থাকবে, তাহলে একজন বা মুসলমান হওয়া যায়। মুসলমানের অনেক কাজ রয়েছে, এই কাজগুলো সব পুঙ্কে পুঙ্কে আদায় করতে হবে আমাদেরকে, তাহলেই মুসলমান হয়ে যাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহকে ভয় কর, দুনিয়ার কোনো জায়গায় তোমাকে টেনশন করতে হবে না, দুনিয়ার মধ্যে তোমাকে পেরেশানের মধ্যে হতে হইবে না। রে বান্দা, তুমি আমি আল্লাহকে ভয় করে করে চলো, দুনিয়ার কোথাও তুমি ঠেকবে না। আমি তো তোমার সঙ্গে রয়েছি, তুমি আমার বন্ধু হয়ে যাও, আমি তো তোমার সঙ্গে রয়েছি, কোনো টেনশন নাই। আমি আল্লাহকে বন্ধু বানাও, এ জগতে তুমি মহারাজার মতো থাকতে পারবে,
আবার অন্ধকার কবরেও থাকতে পারবে, শান্তিময় জায়গা। শুধু তাকওয়া অর্জন করো, তাকওয়ার মেডিসিন অন্তরের মধ্যে ঢুকাও, তাহলেই তুমি সফল কাম অর্জন করতে পারবা। কিন্তু আমাদের মধ্যে সেই আল্লাহ তাআলার ভয় নাই, মনে যা আসে তাই করে ফেল দেয়। নামাজের কোনো হুকুম নেই, নামাজ তো পড়ি না। এখন ঠান্ডার মৌসুম আসতেছে, কত মানুষ ওই নেফের মধ্যে ঘুমায়া থাকবে, কিন্তু নামাজ আদায় করবে না। অথচ নবী আলাইহিস সালাম বলেন, যদি কোনো ব্যক্তি এশার নামাজ আর ফজরের নামাজের গুরুত্ব ভালোভাবে জানতো, সওয়াবের কথা জানতো, মানুষ হেসরায়া হেসরায়া যায় মসজিদে নামাজ আদায় করত। যদি সে সওয়াবের কথা জানতো, সে যদি খোঁড়া হয়, চলতো না পারে, তাহলে হেসরা হেসরাও যাও নামাজ আদায় করতো, সওয়াব যদি জানতো। এই জন্য সে আল্লাহর গোলামি করতে হবে আমাদেরকে, কোন মানুষের গোলামি করা যাইবে না। সে আল্লাহ তাআলার গোলামি করতে হবে, যে আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়াচ্ছেন, বিশাল বিশাল নিয়ামত দিয়েছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুখে শান্তিতে রাখছেন, সে আল্লাহ তাআলার গোলামি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ এখন থেকে নিয়ত করতে হবে রে ভাইজান, আর কোনদিন নামাজ ছাড়বো না। মৃত্যুর আগ পর্যন্ত তওবা করলাম, পিছনে যা হয়ে গেছে হয়ে গেছে, সামনের থেকে আর কোনদিন নামাজ ছাড়বো না। নিয়ত করতে হবে আমাদেরকে, কারণ কবরের মধ্যে আপনার নেক আমল যাইবে, কবরের মধ্যে আপনার আমার সুন্দর আমল যাইবে। নেক আমলটাই কবরের মধ্যে পুষ্পের সঙ্গে কিছু যাবে না। আপনার আমার সঙ্গে আমার নেক আমলটাই কবরের মধ্যে যাইবে, ঠিক কিনা? আমল যাইবে, কিছুই যাইবে না, শুধু আমল। আমল করে যাইতে পারলে সেই কবরে কি হবে? সুখ শান্তি, কত শান্তি সেখানে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আল কবর ইম্মা রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুন মিন হুফারিন নার। কতই না কষ্ট। মানুষ কবরের চিন্তা করে না, হাসরের ময়দানের চিন্তা করে না, কোন চিন্তাই করে না মানুষ যে আমি মরবো একদিন। এই চিন্তাটা আমাদের মধ্যে নাই। সব মানুষ দুনিয়ার টেনশন, সবাই ব্যস্তর মধ্যে রয়েছে, কবরের চিন্তাই করে না। অথচ সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়াইলে এত কান্দা কাঁদতেন, দাড়ি মোবারক সব পেকে গেছে, কবরের টেনশন, কবরে যে আমার কি হবে। একজন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তারপরেও তাদের কবরের কত টেনশন, কবরে যাওয়ার কত ভয় ছিল। আমাদের কি কিচ্ছুই নাই, দিনে একবারও কবরের কথা মনে হয় না, কবরের কথা মনেই হয় না আমাদের। অথচ তারা জান্নাতি মানুষ, জান্নাতি সার্টিফিকেট পেয়েছেন, তারপরও কবরে যায় কি হবে, টেনশন। আর আমরা, আমাদের কি অবস্থা, আমাদের কি অবস্থা তাহলে হবে? ভাই চিন্তা করে দেখুন, সেই কবর আমাদের কি অবস্থা হবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে এই জন্য বলেন, আল কবর ইম্মা রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুন মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জান্নাতের টুকরা হইবে, কারো বা জন্য জাহান্নামের গর্ত হইবে। কারোর জন্য জান্নাতের টুকরা হইবে, কারো বা জন্য জাহান্নামের গর্ত হয়ে যাইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এই কবরে যদি কোনো বান্দা কবরের মধ্যে যায়, যে ফেরেশতারা সব সওয়াল জবাবগুলো বলে দিতে পারে, ফেরেশতা যা জিজ্ঞাসা করবে প্রশ্নের উত্তরগুলো যদি সঠিকভাবে দিতে পারে, আল্লাহ রাসূল বলেন কবর থেকেই জান্নাতের ঘ্রাণ শুরু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।
কবরে জান্নাতের বিছানা বিছানা দেওয়া হবে, কবর থেকে সে জান্নাতের নাজ নিয়ামত পাইবে, কবরের সঙ্গে একটা জান্নাতের রাস্তা বানায় দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। কবর থেকে সে শান্তি পাইবে। আল্লাহ রাসূল বলেন এই কবর থেকে শুরু হাসুর নাজুর সবকিছু জান্নাতের যাওয়ার আগ পর্যন্ত সব তার ঘাটিগুলো সহজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর যদি কোনো বান্দা এই কবরের মধ্যে ধরা খেয়ে যায়, এই কবরের মধ্যে ধরা খেয়ে যায়, প্রশ্নের সওয়ালের উত্তরগুলো যদি না দিতে পারে, সঙ্গে সঙ্গে কবরের মধ্যে আগুন দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। কবর থেকে আযাব শুরু হয়ে যাবে। কবর থেকে কি শুরু হয়ে যাবে? আযাব। কবরে ডাইরেক্ট 3টি আযাব শুরু হয়ে যাবে। ডাইরেক্ট কয়টি? ডাইরেক্ট 3টি আযাব শুরু হয়ে যাবে যদি প্রশ্নের উত্তর না দিতে পারে। ডাইরেক্ট শুরু হয়ে যাবে। কবর সংকীর্ণ করে দেওয়া হবে, কবরে আগুন দেওয়া হবে, এমন বিশাল বড় একটি সাপ দেওয়া হবে, তাকে কিয়ামতের আগ পর্যন্ত দংশন করবে। কেমন কঠিন আযাব সেখানে, কেমন কঠিন আযাব সেখানে, যে আযাব আর বন্ধ হবে না কিয়ামতের আগ পর্যন্ত। শাস্তি আর শাস্তি দেওয়া হবে। সে সাপের বিষ কত! আসমান থেকে যদি একটি বিষ দুনিয়ার মধ্যে ছেড়ে দেয়, পৃথিবীর মধ্যে যা কিছু গাছপালা মানুষ সব বিষের যন্ত্রণায় সব মরে সাপ হয়ে যাবে। বিষাক্ত সাপ কত বড়! এমন সাপ কবরের মধ্যে আপনাকে দংশন করবে। যদি জাহান্নামী হন তাহলে কি মর্মান্তিক অবস্থা হবে সেই দিন। দুনিয়ার সব কিছু আমরা জানি, ভালো মন্দ, হারাম কোনটা সেটিও জানি, হালাল কোনটা সেটিও জানি, এরপরও আমরা সব করে ফেললেই জানি আমরা এই যে কবরে আযাব কত ভয়ঙ্কর আযাব সব জানি আমরা, তারপরেও করি। মুরব্বী বাবারা আমার, এই জন্য আমি কিছু কথা বলতে চাই। আগে যা হয়ে গেছে, সামনের জিন্দেগি আমাদেরকে সোজা করতে হবে। সামনের জিন্দেগিটা আমাদেরকে সুন্দরভাবে সাজাইতে হবে। এখন থেকে নিয়ত করো, মালিক আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ধরলাম, মৃত্যুর আগ পর্যন্ত নামাজ ছেড়ে দিব না। নিয়ত করা যাবে না বাপজানেরা? যাবে তো ইনশাআল্লাহ। ঠান্ডার সময় ন্যাপের মধ্যে থাকবো, বাহির হতে মন চাইবে না। উষুম লাগতেছে, আমাদেরকে মজা পাইতেছি, কিন্তু ন্যাপের মধ্যে থেকে বাহির হতে মন চাই না। ওখানে আপনাকে পরীক্ষা করা হবে। তখন বাদ আজান হয়ে গেছে, ন্যাপ সরে ফেলে দিতে হবে। আর কোনো কাহিনী চলবে না। আল্লাহ তাআলার ডাক পড়ে গেছে, আর ন্যাপের মধ্যে থাকা যাবে না। যদি থাকেন মনে করবেন শয়তান আপনাকে কি হয়ে গেছে, আপনার কাছে ভিড়ে গেছে। শয়তান কি হয়ে গেছে? আপনার আমার কাছে ভিড়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলার গোলামি করতে হবে। সময় মতো 5 ওয়াক্ত নামাজ, দুনিয়ার যা করেন 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে ঠিক করে পড়তে হবে, আদায় করতে হবে। আগে নামাজ, তারপরে দুনিয়ার যা কিছু আছে তারপরে করব। আগে নামাজ আমাদেরকে ঠিক করতে হবে, নামাজের পরে যা কিছু হচ্ছে হোক। এই জন্য বলতে চাই, জিন্দেগি ভরপুর গুনাহ করে ফেলে দিয়েছি, অন্তরে অনেক ময়লা হয়ে গেছে। সাদা কাপড়ের মধ্যে যদি একটা কালো দাগ পড়ে যায়, তোলা বড় মুশকিল হয়ে যায়। সাদা কাপড়ের মধ্যে যদি একটা দাগ পড়ে যায়, তাকে কিন্তু সাবান দেওয়ার পরে ওঠে না, অনেক ঘুষাঘুষি করার পরে ওঠে না। অনেক মেহনত করতে হয়, সাবান দিতে হয়, জাল দিয়ে ঘুষতে হয়, তারপরে ওঠে না। এত কষ্ট লাগে, মনে হয় সিরা ধরে ফেলে দেয়, এমনটাই লাগে। সারা জীবন ভরা গুনাহ করেছে রে বান্দা,
তোমার ছোট থেকে নিয়ে 50 বছর হয়ে গেছে, নামাজের কোনো খবর নাই, আল্লাহ তার হুকুম নাই, সারাটা জীবন নাফরমানি করে চলছি, অন্তরের মধ্যে কিন্তু ময়লা দাগ পড়ে গেছে, অন্তরের মধ্যে কালো দাগ পড়ে গেছে। এই কালো দাগ তোলার জন্য মেডিসিন আছে। কি আছে? মেডিসিন আছে। দাগ তোলার মেডিসিন আছে। আল্লাহ তাআলার জিকির করতে হবে। কি করা লাগবে? আল্লাহ তাআলার নামটা মুখের মধ্যে নিয়ে আসতে হবে। আমরা তো আল্লাহকে ডাকিও না, আল্লাহ তাআলাকে ডাকিও না, এমন করা মন হয়ে গেছে যে আল্লাহ তাআলাকে ডাকিও না, দিনে একবার আল্লাহ শব্দটা বলি না, এমন মুসলমান হয়ে গেছে আমরা। এই জন্য আল্লাহকে ডাকতে হবে আমাদেরকে। আল্লাহ বলছো ডাক দেন, আল্লাহ তাআলা অন্তর কাঁপিয়ে যায়, বান্দাকে মাফ করে দেয়। قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। এরে বান্দা, সারা জীবন গুনাহ করেছো, অন্তরকে জ্বালা দিয়েছিল বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হতাশ হবার কোনো কারণ নাই, কোনো টেনশনের দরকার নাই। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু, বান্দাকে বেশি ভালোবাসি, বান্দাকে বেশি মহব্বত করি। এত গুনাহ করার পরও আল্লাহ তাআলা আমাদেরকে রহম করেন। নবী আলাইহিস সালাম দোয়া করে গেছেন, আল্লাহ আমার উম্মতকে হেফাজত করিও, দায়িত্ব নিয়ে গেছেন, তা না হলে আজকে আমাদেরকে ধ্বংসের দিকে যাইতে হইতো। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে 5 ওয়াক্ত নামাজ মৃত্যুর আগ পর্যন্ত পড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এবং আল্লাহ তাআলাকে ভয় করে করে চলার তৌফিক দান করেন, বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাকওয়ার অর্জন করার তৌফিক দান করেন, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।